ঘড়িতে দেখাই যাচ্ছে এখন ভোর 4টে বাজে, আর সবাই এখন ঘুমাচ্ছে। সবাইকে আমি ডাকছি, কেউ উঠছে না। তো তারপর অনেকক্ষণ ডাকার পর সবাই উঠলো, আর আমাদের লাগেজটা গোছানোই ছিল। আর আমরা এখন সবাই স্নান টান করে রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে শান্তিনিকেতনে। আর গাড়ি চলে এসছে। তো আমরা যাচ্ছি অনেকেই, এই একটা দিদি আর আমার দিদি যাচ্ছে, আর ওটা হচ্ছে আমার বরের বন্ধুর বউ। ওই দিদিটাও আমার হচ্ছে বরের বন্ধুর বউ, আমার হচ্ছে ফ্রেন্ড। তো ওই দিদি আর দিদির ছেলে যাচ্ছে। আর আমাদের আরেকটা ফ্যামিলি যাচ্ছে, যেটা হচ্ছে কাকু কাকিমা তাদের মেয়ে। আর দেখো আমরা এখন সবাই বেরিয়েই পড়েছি, গাড়িতে রওনা দিয়েছি। আর বেরোতে বেরোতে আমাদের ওই প্রায় 6টা মানে 5:30 6টা বেজেই গেছিলো। আর রাস্তা যেতে যেতে ঠিক জাগুলিয়ার পরে আমরা এখন নেমেছি চা খেতে, কারণ অনেক সকালে বেরিয়েছি, সবার খিদেও পেয়েছিল, আর সকালে তো হলে চা খেতেই হবে। তো চা খাচ্ছি আর বিস্কুট সাথে। তারপর চা খাওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আছি আমরা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস। আমরা সবাই একটা গাড়িতে, আমার বর হচ্ছে ওদের সামনে যে গাড়িটা যাচ্ছে দেখা যাচ্ছে ওই গাড়িটাতে আছে। তো তারপর এটা হচ্ছে আমরা এখন পৌঁছে গেছি বীরভূমে। আর মাঝখানের ভিডিও আমি করিনি। আর এখন শান্তিনিকেতনের রাস্তায় আমরা। আর এটা হচ্ছে তো বীরভূম মানেই লাল মাটির দেশ, ওটা মানে লাল মাটি। তো তারপর দেখতে দেখতে বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটে। আর আমাদের হোটেলটা একদম হাটের সাথে লাগোয়া হোটেল। হোটেলটার নাম হচ্ছে দুর্গাবাড়ি অতিথিশালা নাকি অতিথি আপ্যায়ন, ওরকম কিছু একটা হবে। তো রাজবাড়ি বলেই পরিচিত। তো এই যে হচ্ছে খুব জ্যাম হয়ে গেছিলো, কারণ আমরা গেছি সানডে রবিবার, তো প্রচুর ভিড়ও ছিল। তো হাটের পাশ দিয়ে এখন যাচ্ছি আমরা হোটেলে। তো হোটেলে গিয়ে আগে রুমটা নিতে হবে, যেহেতু আমাদের রুম আগে থেকে বুকিং করা ছিল না সেই জন্যে। আর এই যে হোটেলের ভিতরে এখন ঢুকেই গেলাম। আর হোটেলটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, মানে একটা গ্রাম্য ব্যাপার আছে হোটেলের মধ্যে। তো ওরা গেছে এখন হোটেলে কথা বলতে রিসেপশানে, আর সেই ফাঁকে আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনাঝুরির হাটে। হাট আর হোটেল একদম মানে হোটেলের মানে সামনে উঠোনটা হচ্ছে হাট, সোনাঝুরির হাট মানে একদম সামনেই, হোটেলের সামনেই। তো দেখতে দেখতে আমরা এখন চলেও এসেছি হাটে। আর হাটে এসেই একটু জিনিসপত্র দেখাশোনা করছি। আর তারপরে দিদি বললো চলো একটু নেচে নিই ওদের সাথে। তো ওদের সাথে একটু নাচলাম সাঁওতালি নাচ। তো আমাদের নাচ হয়ে গিয়েছে, এবার একটু হাটে যাচ্ছি। আর মেয়েরা মানেই তো আগে হাটে যাবে, মানে কেনাকাটা করতে। তো তারপর বাচ্চাগুলোর বললো খিদে পেয়েছে, আর তখনও প্রায় 11:30 বেজে গিয়েছে। তো আমরা এখন হাটের মধ্যেই একটা চা আর কচুরি তরকারি মানে লুচি তরকারি, ডিম টোস্ট এরকম পাওয়া যায় একটা দোকান দেখে দাঁড়ালাম। তো ওরা কেউ খেলো ডিম টোস্ট আর কেউ খেলো লুচি তরকারি। আর আমি ছেলে আর লুচিগুলোর সাইজ ছিল খুবই বড়, দুটো লুচি 30 টাকা, সাথে ঘুগনি, আর খাবারটা ভালোই ছিল। তো ওরা দুটো নিল, ওদের থেকে আমি একটু খেয়েছি। আর ডিম টোস্ট ওরা দিদি নিয়েছিল, ওর থেকে একটু খেয়েছি। আর খেলাম হচ্ছে চা, যেটা কিনা খুবই ভালো হয়েছিল। চাটা মানে দেখেই বুঝতে পারছিলাম যে খুব ভালো হয়েছিল, খেতেও অতটাই সুন্দর হয়েছিল। আর ওদের থেকে এখন আমি একটু লুচি টেস্ট করছি, আর লুচি ঘুগনিটাও খুব ভালো হয়েছিল। মানে 30 টাকা হিসাবে ঠিকঠাকই ছিল খাবারটা, মানে খেতেও ভালো ছিল, সাইজটাও অনেকটাই বড় ছিল, মানে একটা খেলেই ঠিকঠাক পেট ভরে যাবে। কিন্তু মেয়ে অতটা খাবে না, ও একটুখানি খেয়েছিল। আর তারপর বাকিটা আমি খেয়েছিলাম, ওই জন্য আলাদা করে আমি আর কিছু নিইনি। আর তারপরে এখন যাব হচ্ছে একটু আখের রস খেতে, পাশেই আখের রস বিক্রি হচ্ছে। তো এটা ছিল হচ্ছে 20 টাকা করে গ্লাস। তো তারপর সবাই আমরা 1 গ্লাস করে আখের রস খেলাম। আর আখের রসটাও ভালোই ছিল, মানে খাবারের দাম ঠিকঠাকই ছিল, খুব একটা বেশি নেয়নি। মানে আসলে রাস্তার পাশের খাবারগুলো তো তো রাস্তার পাশে হিসাবে দামও ঠিকঠাক, খাবারও ঠিকঠাকই ছিল। আর তারপরে আখের রস খাচ্ছি এখন সবাই আমরা, যেহেতু প্রচণ্ড রোদ্দুর আর গরম ছিল। মানে গরম ছিল না খুব একটা, রৌদ্র ছিল। আর ওয়েদারটা ঠিকঠাকই ছিল, যেহেতু তার আগের দিন বৃষ্টি হয়েছে, হালকা হালকা গরম হালকা হালকা ঠান্ডা এরকম ওয়েদার ছিল। প্রচণ্ড গরমটা আমরা পাইনি ওখানে গিয়ে, আর আমরা একদিনই ছিলাম ওখানে।
আর তারপরে যে হাটের মধ্যে গ্রুপ গ্রুপ করে মাঝে মাঝে নাচানাচি চলছে, এরকম দেখতে বেশ ভালোই লাগছে। আর তারপর আমরা গেলাম হচ্ছে শাড়ি দেখতে, শাড়ি কেনাকাটা করতে। তো কত শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি তো প্রচুর কালেকশান ওখানে, কোনটা নেব বুঝতে পারছিলাম না। তো দেখেই যাচ্ছি, দিদিও দেখছে, আমার দিদিও দেখছে, আর সবাই যে যার মতো যার যেটা পছন্দ সেটাই দেখা হচ্ছে আর কি। তো তারপরে হচ্ছে এই যে শাড়ি চুজ করলো দিদি, তো লাস্টে হচ্ছে দিদির এই কৃষ্ণা দিদির নাম, মানে দিদির নাম কৃষ্ণা, আর একটা দিদি যেটা আমার দিদি ওটা হচ্ছে টুম্পাদি। তো কৃষ্ণা দিদি 4টে শাড়ি চুজ করেছিল, তো দামে আর কি অ্যাডজাস্ট হয়নি ওদের সাথে, তো আর নিইনি লাস্টে তো দিদি তো রাগই করছে, মানে দিদি যে দামটা বলছে ওরা সেই দামে দেবে না, তো সেটাই আর কি ওদিকে বলা বলি করছে। আর এদিকে আমি শাড়ি দেখছি, দেখো এই শাড়িটাও খুব সুন্দর হ্যান্ডলুমের। তো আলটিমেটলি আমিও নিইনি, কারণ প্রচুর দাম বলছিল, তো সেই কারণে আমি আর নিইনি। পছন্দ হয়েছে কিন্তু নেওয়া আর হয়নি। আর তারপরে এইদিকে চলে এসেছি একটু শার্ট দেখাদেখি করতে। তো রাজবীর বললো ওর একটা শার্ট জামা পছন্দ হয়েছে, তো আমি বললাম তাহলে নে, তো ও একটা জামা নিল। আর তারপর হচ্ছে আবার গেলাম পাশের আর একটা দোকানে, মানে প্রচুর দোকান, সোনাঝুরির হাট মানে তো শুধু দোকানই আর দোকান, কেনাকাটা আর কেনাকাটা, মানে জিনিস শুধু কিনে পারলে হয় আর কি। তো আমি একটা নিজের জন্যই একটা ড্রেস দেখছিলাম, মানে ওয়ান পিস টাইপের। তো আমি আমার মেয়েকে বললাম একটু গায়ে ধরে দেখতো, তো এই যে ড্রেসটা সুন্দর, তো আমি এটাও নিইনি, ভাবলাম যে পরে ফ্রেশ হয়ে আর একটু দেখে তারপর নেব, কারণ আমরা তখন হোটেলেই যাইনি, মানে রাস্তা থেকে নেমেই মানে বা হাটের মধ্যে ঢুকে ঘুরছি। তো খারাপ না, ভালোই লাগছে ওয়ান পিসটা, দামটাও ঠিকঠাক বলছে। প্রথমে তো 400 টাকা চেয়েছিল, তো আমি আর নিইনি, নিয়েছি পরে, কিন্তু পরে দেখাচ্ছি সেটা। আর তারপরে এই যেসব কেনাকাটা চলছে, তো রাজবীর শার্টটা নিল বলে, জামাটা নিল বলে, আর সবাই একটা তাদের ছেলেদের জন্য নিচ্ছে, তো ওখানে সেটা বার্গেনিং করা চলছে, মানে অনেকগুলো নিলে কত দেবে আর কি। তো আলটিমেটলি নেওয়াই হলো জামাগুলো, সবাই একটা করে নিয়ে 4-5টা। আর এদিকে আছে এই যে পূজা আর পূজার মা, আর পূজা হচ্ছে আমার বাড়ির পাশে ননদ, মানে কাকুর মেয়ে। তো তারপর আমরা এখন হাঁটতে হাঁটতে আবার ব্যাক করছি হচ্ছে হোটেলের দিকে। সব মানে রাস্তা দিয়ে, মানে হাটের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে ঠিকই, কিন্তু চোখ আছে আমাদের সব দোকানগুলোতে কোথায় কি পাওয়া যায়, আর একটু একটু দেখেও নিচ্ছি। তো এখন যাব হোটেলে ফ্রেশ হয়ে, তারপরে হোটেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার আসবো হাটে ঘুরতে। তো এখন চলে এসেছি এই যে হোটেলে। আর একটা লেটেস্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে কুয়ো থেকে জল তোলা। আমি ছোটোবেলায় দেখেছি, মানে খুব কমই দেখা যায়, তো এখানে দেখো হোটেলটাতে কুয়ো থেকে জল উঠছে, কুয়োতে জল তোলা। ফোন যদি পড়ে যায় না, জিনিস দেখাচ্ছি অনেকদিন পর দেখলাম, কুয়োতে, এই যে কুয়োতে জল তোলা, এই যে তোল 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 তোল, কুয়োতে জল তোলা। তারপর এখন ব্যাগপত্র নিয়ে যাচ্ছি হোটেলে, এখন গিয়ে ফ্রেশ হব, স্নান টান করবো, তারপর খাওয়া দাওয়া করবো। পরের ভিডিওটা আমি আবার পরের ব্লগে দিচ্ছি, কারণ অনেকটা লং ভিডিও, তো আমি ছোট ছোট করেই দিচ্ছি। আর এই যে উপরের রুমগুলো আমাদের,